গুড মর্নিং সকলকে। আর তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বর আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। প্রথমত বড়দেরকে জানাই শত শত প্রণাম, ছোটদেরকে জানাই আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর তোমাদের প্রত্যেককে SM সিম্পল হাউসওয়াইফ পরিবারে অনেক অনেক স্বাগত। আর জানো তো, তোমাদের তো বললাম গুড মর্নিং। এখন কিন্তু 7:30টার মতো বাজে। আর বার হলো আজকে বুধবার, আর এটা হলো এপ্রিলের 10 তারিখ বুধবার। আর তারপর দেখো মামাম পায়ে জুতো পরা ছিল না, ওর বাবা আবার ওকে জুতোটা পরিয়ে দিল। আর আমার জামা কাপড় মেলা মানে যে তারটা ছিল না, ওটা ছিঁড়ে গেছে, তাই ওর বাবা ওটা বেঁধে দিল। আর ওর বাবার না আজকে ডিউটিও আছে, ওর বাবা ডিউটিতে যাবে। আর আমার সকালের কাজবাজ কিন্তু সবই হয়ে গেছে, শুধু রান্নাটা মানে বাকি আছে। আর ওর বাবা বললো রান্নাটা করতে হবে না, আমি জল দিয়ে ভাত খেয়েই চলে যাবো, মানে পান্তা ভাত খেয়ে ওর বাবা ডিউটিতে যাবে। আর এই সময় না দুই ভাই বোনে খুব দুষ্টুমি করছিল, ওর ব্রাশটা ও নিয়ে যাচ্ছিল। তারপর যে আমি বলেছি নোংরা, দাদারটা দিয়ে দাও, ও দাদারটা ফিরিয়ে দিল। আর জানি তোমাদেরও আমার মামামের দুষ্টুমিগুলো ভালো লাগবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে দেখো মামাম হাঁটাচলা করছিল, তারপরে এক মাছ আলা দাদা যাচ্ছিল। আর আজকে এই দাদা পাবদা মাছ আর মানে মৃগেল পোনা এনেছে। তার বাবা বলছে পাবদা মাছ নাও, তারপর দেখো পাবদা মাছ নিলাম। কাটা ধোয়া হয়ে গেছে, তো এখন ফ্রিজে রেখে দেখো আমার পাবদা মাছ। এদিকে একটু গরম জল বসিয়েছি। আর তারপর দেখো এই যে থালা বাসনগুলো এখন রেখে দিচ্ছি জায়গা মতো। আর বললাম না ওর বাবা পান্তা ভাত খেয়ে যাবে, ওর বাবা দেখো পান্তা ভাত খেয়ে ডিউটিতে চলে গেছে। আর থালা বাসনগুলো ঠিক মতো জায়গা মতো রেখে দিচ্ছি। তারপর আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি। তারপরে দেখো থালা বাসন তুলে ঘরের সব কাজবাজি মানে করে নিয়েছি টুকটাক করে, তারপরে চলে আসলাম পুজো দিতে। আর আজকে তোমাদের সঙ্গে না ফুলটা শেয়ার করছি, আজকে অনেকগুলো ফুল পেয়েছি, মনটাও বেশ ভালো লাগছে, বুধবারের দিন তো। তারপরে এই দেখো ঠাকুরঘরটা সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আর আজকে না ওর বাবাও না বাড়িতে চলে আসছে সকাল সকাল, মানে সকাল বলছি কেন, মানে দুপুরবেলা ওর বাবা চলে আসছে, ছেলের জন্য না একটু বিরিয়ানি এনেছে। আর আমিও না সকালে আর রান্নাবান্না সেভাবে করিনি, তাই এখন আবার ভাবলাম দুপুরে রান্নাটা করে নেব। আর এই দেখো 2 প্লেট এনেছে। আর ছেলে আবার ছেলের দাদার জন্য তুলে রাখছে, মানে ওর বড় দাদা আছে তার জন্য রেখে দিচ্ছে। আর তারপরে দেখো কথা বলতে বলতে ওর বাবার শরীরটা না একদমই ভালো যাচ্ছে না, মানে পাতলা পায়খানা হয়েছে, ওই জন্য বাড়ি চলে আসছে। আর আজকে রান্না করবো হলো মানে পুঁই শাক আর কলা ভাজি। ভেবেছিলাম শাক পাতা করবো না, যেহেতু ওর বাবার পাতলা পায়খানা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ঘরে না এই শাকটাই ছিল আর কলা ছিল, তাই ভাবলাম কলা ভেজে দিই। ওর বাবাও বলছে ওই পুঁই শাকই করো, তার জন্য করে নিচ্ছি। আর মেয়েও কোলেছিল, যেহেতু ওকে না নিচে রাখছিলাম, ও থাকছিলই না, তা কী করব, কোলে নিয়েই রান্নাটা শুরু করলাম। আর ওইদিকে মাছ ভাজি হচ্ছে। আর এই মাছটা না ফ্রিজেই ছিল, মানে আগের দিনের কাটা রুই মাছ ছিল, তাই দেখো ঝোলটা করে নিলাম। আর আমি না শাকে মানে শাক বেশিরভাগ ঝোলের উপরই দিই। এই দেখো সুন্দর করে এখন একটু ঢাকা চাপা দিয়ে নামিয়ে নিলে আমার পুঁই শাকের তরকারিটা দেখো হয়েও গেছে, এখন নামিয়ে নেব। আর একটু কলা ভাজবো বললাম না, যেহেতু একবারের জন্য অল্প করে ভাত মানে চাল নিয়েছি, মানে দুপুরেই যাতে খাওয়া হয়। মানে এখন প্রায় ওই 2টো মতো বেজে গেছে, 2টো আড়াইটে বেজে গেছে। এই দেখো সুন্দর, কিন্তু কালারটা না খুব সুন্দর হয়েছিল, কি বলবো। আর মানে শাকের তরকারি এইভাবে সুন্দর কালার হলে না খেতেও বেশ মজা লাগে। তারপরে এই দেখো কলা ভাজিটা উনুনে বসিয়ে দিয়েছি। আর কলা ভাজিটা আমার কিন্তু বেশ ভালোই লাগে এইভাবে চাকচাক করে ভাজলে। তারপরে ওর বাবাকে না একটু ওই স্লাইন জল করে দেবো, যেহেতু পাতলা পায়খানা হচ্ছে তো। তারপরে দেখো মানে একটু জল নিয়েছি আর স্লাইনটা করে দিচ্ছি, মানে ওর শরীরটা খুবই অসুস্থ লাগছে। সকালে ওই যে যেহেতু পান্তা ভাত খেয়ে গেছে, তারপরে আবার কিছুই বলে খাইনি। তাও এই দেখো আমার রান্না বান্না তো হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম ওর বাবাকে, ওর বাবা খেয়ে নিয়েছে, এখন একটু শুয়ে আছে। আর এই দেখো, আর এই দেখো মাছ ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর একটু কলা ভাজি করবো বললাম না, যেহেতু ওর বাবার পাতলা পায়খানা হচ্ছে, কোনো কিছু করার নেই। এখন একটু শুয়ে আছে। আর এই দেখো,
কলা ভাজিটা রেখে ওর বাবাকে জলটা দিতে গেছি, সেই সময় না ওই কলা ভাজিটা একটু পুড়ে পুড়ে গেছে। আর এই দেখো গরম গরম ভাত এখন ওদের খেতে দিয়ে দেবো। তারপরে আধা ঘন্টা পরে দেখো ওদের ভাত দিয়ে দিচ্ছে, খেয়ে নেবে ওরা। আর যেহেতু অনেকটা পরে এই ভাতটা বাড়ছি তো, ওই জন্য ভাতটা একটু মানে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, এখন কিছু করার নেই। ওর বাবার শরীরটা ভালো যাচ্ছিলো না, ওই জন্য একটু দেরি করে খেতে দিচ্ছে ওর বাবাকে। আর যেহেতু সকালে কিছু খায়নি তো, তাই আবার ভাবলাম ওই জন্য একটু মানে আলুটাই বেশি দিলাম ওর বাবাকে, শাকটা বেশি দিলাম না। তারপরে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা। এখন বাজে ওই 7:30টার মতো। তাই দেখো ওর বাবা যেহেতু শরীরটা অসুস্থ ছিল তো, তারপরে মেয়েকে নিয়ে সামলাতে সামলাতে আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি। তা এখন আবার বলছে একটু চা করে দাও। এখন ওই 7:30 পৌনে 8টা মতো বাজে। তা ভাবলাম একটু চা করে দিই। তার জন্যে সেই সময় না একদমই অল্প কটা ভাত খেয়েছিল ওর বাবা, মানে খেতে পারছিল না, বলছিল আমার মুখে একদমই ভালো লাগেনি। তারপরে ওই জন্য বলছে চা খাবো একটু। তারপর দেখো এই যে চা করে দিচ্ছে। আর ওর বাবা না বেশিরভাগ মানে র চাটাই মানে খেতে চায়, আর ওটাই খায়। তারপরে একটু বিস্কুটও দিয়ে দিলাম। আর তারপরে আবার মেয়েকে এখন খাওয়াতে হবে, রাত অনেক হয়ে গেছে, 8টা প্রায় বেজে গেছে এখন। তারপর মেয়ের খাবারটাও করে নিচ্ছে, মেয়েকে খাইয়ে তারপরে যেহেতু দুপুরের খাওয়াটা ওর বাবার একদমই ভালো হয়নি, বলছে খেতেই পারেনি, মানে কি বলবো খোকার বাবা। আর মেয়েরও খাবার শেষ হয়ে গেছে। তা দেখো এই যে খাবারটা তৈরি করলাম, আর এইদিকে ওই যে একটা ন্যাস্টাম এনেছে আর একটা নান প্রো এনেছে, আজকে এনেছে এই দুটো। আর তার সঙ্গে একটা গ্লুকন্ডিও এনেছে, যেহেতু ছেলে সকাল টাইমে খেলতে যায় তো, ওই জন্য একটা গ্লুকন্ডি খুবই দরকার, তাই নিয়ে আসতে। আর এখন গরমও পড়ে গেছে, আর মামামের খাবারটা না করতে করতে বেশ একটু জমে গেছে, তাই এবার একটু গরম জল দিয়ে দিলাম। তারপর দেখো মামামকে খাইয়ে টাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছি। এখন ঘুম পড়িয়ে টড়িয়ে এখন না প্রায় ওই 10:30 মানে 8:30 মতো বেজে গেছে। আমি ভুল বললাম, মানে 10:30 বলেছি কিন্তু না, 8:30 বেজে গেছে। আর ফ্রিজে এই মাছটাও ছিল। আর এই দেখো দুপুরের ভাত অনেকটা বেঁচে আছে। আর পাবদা মাছটা না আজকে আর রান্না করলাম না, যেহেতু মূলো দিয়ে পাবদা মাছ ভালো লাগবে না, তাই এই মাছটা ছিল, এটা দিয়ে রান্না করছি মূলো দিয়ে। আর তারপর দেখো রান্না বসিয়েও দিয়েছি, এদিকে মূলো কষিয়ে দিয়ে তারপরে জলও দিয়ে দিয়েছি। মূলোর তরকারিটা প্রায় হয়েও গেছে, এখন নামিয়ে নেব। আর এই গরমকালে কিন্তু মূলা পাওয়া যায় না, কিন্তু এবার আমাদের বাজারে খুবই উঠছে মূলা। আর মূলাগুলো কিন্তু খুব সুন্দরই, মানে এর আগেও একদিন এনেছিল, তা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে এটাই শেয়ার করি রান্নাটা। খুব সিম্পলভাবেই করছি মূলার ঝোলটা, মানে মূলার তরকারিটা। বাবাই বললো করো, তো করেছি। আর এদিকে দেখো ভাতও প্রায় হয়ে আসছে। আর জানো তো বন্ধুরা, এখন প্রায় 9:30 মতো বেজে গেছে, আর রান্না করতে করতে কিন্তু সেই 10টায় বেজে যাবে। আর এই দেখো মূলার তরকারিটা এখন সোমবার রাত দিয়ে নিচ্ছি। আর এইদিকে না ভাতও হচ্ছে। আর এখন এই গরমকালে কিন্তু মূলা বিশেষ করে বেশি পাওয়া যায় না, কিন্তু এবার আমাদের বাজারে খুবই উঠছে মূলা। তা মূলার তরকারিটা এর আগের দিনও রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছিল, তাই এবার ভাবলাম তোমাদের সঙ্গে আজকের রান্নাটা শেয়ার করলাম। আর এই দেখো আলু মাখাবো, তার জন্য লঙ্কাও ভেজে নিয়েছি। আর এদিকে গরম গরম ভাত আর মূলার তরকারি। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে, প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। টাটা।